अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल मुअल्लिफ़ रहमतुल्लाहि अलैहि वल ईमानु बिअन्नल ईमान क़ौलुन व अमलुन व क़ौलुन व निय्यतुन व इसाबतुन यज़ीदु व यनक़ुस यज़ीदु मा शा अल्लाह व यनक़ुस हत्ता ला यबक़ा मिन्हु शै। व खैरु हाज़िहिल उम्मा बाद वफ़ात नबीहा अबू बकरिन व उमर व उस्मान। हाकज़ा रुविया लना अन इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हुमा क़ाल कुन्ना नक़ूलु व रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बैन अज़हुरिना इन्न खैरन नास बाद रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अबू बकरिन व उमर व उस्मान व यस्माउ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिज़ालिका फला युनकिरु। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি ঈমানের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং আল্লাহ রাব্বুল যে সব বিষয়ের প্রতি ঈমান নির্দেশ দিয়েছেন সেসবগুলিকে বিশ্বাস করা, সেসবগুলিকে স্বীকৃতি দান করা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। মুমিন মুসলিম হওয়াটা আল্লাহর খাস রহমত, যাকে আল্লাহ তৌফিক দেন তার দ্বারাই সম্ভব। কিন্তু এই তৌফিকের জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেন আমাদেরকে সচেষ্ট থাকার তৌফিক দান করেন ঈমানের হেফাজতের জন্য। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রতি ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর প্রতি ঈমানের পরে। আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ ইমাম বারবাহারী রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে পর্ব নম্বর 13। আজ 28শে রজব 1442 হিজরি মোতাবেক 13ই মার্চ 2021। আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে ঈমান সম্পর্কে, যে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা বা ঈমানের ব্যাখ্যা, যে ঈমান কী জিনিস, কাকে বলে, কোন বিষয়টির নাম, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপরে যে দ্বিতীয় বিষয়টি রয়েছে আজকের দর্শে, তা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কারা, তাদের কথা। তো শুরু করি প্রথম বিষয়টি নিয়ে। বলছেন লেখক, ওয়াল ঈমানু বিআন্নাল ঈমানা কওলুন ওয়া আমালুন। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস রাখে, ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামা ইউমিনুন বিআন্নাল ঈমান, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে ঈমান হচ্ছে, যে ঈমান হচ্ছে কিসের নাম? কওলুন কথার নাম, ও আমালুন আমালের নাম, কথার নাম এবং কাজের নাম সহজ ভাষায়। এখন কথা আর কাজ কি, শুধু এতটুকু বলেননি। অন্যান্য যারা এই আকীদা নিয়ে ঈমান নিয়ে আলোচনা করেছেন আইম্মায়ে কেরাম সালাফদের যুগ থেকে, তারা এইভাবে বলেছেন কওলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এইভাবে উল্লেখ করেছেন। এখানে একটু আর একটু বাড়তি রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়গুলির বিস্তারিত ব্যাখ্যা করব, যাতে করে কোনো অস্পষ্টতা না থাকে এবং আমরা অতিরিক্ত আরও কিছু জানতে পারি যেগুলি হয়তো আমাদের অনেকের অজানা। ঈমান হচ্ছে কথার নাম আর কাজের নাম। এই কথাকে উলামায়ে কেরামগণ, যারা আকীদার আইম্মায়ে কেরাম, তারা দুই ভাগ করেছেন। মনের কথা কওলুল কলব, আর একটি হচ্ছে কওলুল লিসান, জবানের কথা। সাধারণত কথা বলতে আমরা বাকশক্তি দিয়ে, জবান দিয়ে যা উচ্চারণ করি, বলি, সেটাকে কথা বলি। কিন্তু আর একটি কথাও আমরা আমাদের ভাষা তো প্রয়োগ করে থাকি, ভাই এটা আমার মনের কথা,
অহরহ কিন্তু এই কথা বলি, এই অর্থে এখানে রয়েছে। জি, তো ঈমান হচ্ছে কথার নাম। কিসের কথা? অন্তরের কথা, কওলুল কলব, আর জবানের কথা, দুটোরই নাম। ও আমালুন, এবং কাজের নাম, কর্মের নাম। এই কর্ম দুটি দিককে শামিল, আমালুল কলবে ও আমালুল জাওয়ারিহ। একটা হচ্ছে অন্তরের কর্ম, আরেকটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কর্ম। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলি করি সেগুলি তো সবাই বুঝি, যে বিভিন্ন কাজগুলি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি যারা আমরা সম্পাদন করি, কিন্তু অন্তরেরও কাজ রয়েছে, অন্তরেরও কাজ রয়েছে, অন্তরও কাজ করে। এখন কিভাবে কাজ করে আর কিভাবে কথা বলে অন্তরে, বিষয়টি এখন বুঝব। কওলুন, প্রথম কথা, কথা দুই ভাগে ভাগ করলাম, কওলুল কলব অন্তরের কথা, আর কওলুল জবানের কথা। অন্তরের কথা হচ্ছে এতেকাদ, বিশ্বাস। যারা এই বিষয়ে আলোচনা করেছেন তারা বলেছেন যে মুহাদ্দিসিনে কেরাম, কওলুল কলব মানে এতেকাদহু, অন্তরের এতেকাদ বা আকিদা, বিশ্বাসের নাম। দ্বীনি যে অকাট্য বিশ্বাস, এই এতেকাদ শব্দটি বা আকিদা শব্দটি আকদুন বা উকদাতুন থেকে এসছে। উকদা মানে গিরা, গ্রন্থি। গিরা এমন জিনিস যে সেটা যদি লেগে যায় শক্ত হয়ে তো খোলা খুব মুশকিল। তো আকিদাকে আকিদা এই জন্য বলা হয় যে সহি আকিদা যদি হয় তাহলে অন্তরে এমনভাবে সেটা বসে গেছে শক্ত হয়ে, যে সেটা কোনো শক্তি কেড়ে নিতে পারে না, না কোনো লোভ লালসা দেখে, না কোনো ভয় ভীতি দেখে। অন্তর উপর মানুষের ক্ষমতা ছাড়ে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আর যদি বাতিল আকিদা হয়, আকিদা দুই রকম, হ্যাঁ, ফাসেদ ভ্রান্ত আকিদা যদি হয় তো সেটাও অন্তর থেকে বের করে ফেলা, আর সহি শুদ্ধ আকিদা অন্তরে বসানো, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষের কাজ নেই। মানুষ চেষ্টা করতে পারে, আমরা সবসময় চেষ্টাতে লেগে আছি। যাদের ভ্রান্ত আকিদা রয়েছে, শিরকি আকিদা, বিদাতি আকিদা, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আম্বিয়া রসুলগণ সম্পর্কে, উলিয়া সম্পর্কে যে ভ্রান্ত আকিদাগুলি রয়েছে সেগুলি নিরসন করার জন্য। কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো তাকে যে হেদায়েত করতে পারবে তা সম্ভব নয়। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যখন চাইবেন, যাকে চাইবেন হেদায়েত দান করবেন। তো অন্তরের কথা হচ্ছে অন্তরের এতেকাদ। আর কওলুল লিসান জবানের কথা হচ্ছে হুয়া তাকাল্লুম বিকালিমাতিল ইসলাম, ইসলামের কালেমা, কালেমা তাইয়্যিবা, উচ্চারণ করা। তাহলে একজন মানুষ কখন মুমিন হবে বা তার মধ্যে ঈমান আছে বলবো, যখন অন্তরে বিশ্বাস করেছে, যেগুলি বিশ্বাসের বিষয়। আরকানে ঈমান 6টি, এছাড়াও যে শাখা প্রশাখা বাকি, এই 6টি ঈমানের আরকান থেকে যেগুলি বিস্তারিতভাবে বেরিয়েছে। ঈমান বিশ্বাসের অনেক বিষয় রয়েছে, কিন্তু মৌলিক বিষয় হচ্ছে 6টি। অন্তরের বিশ্বাস হয়ে গেল, তারপরে তখন কি করতে হবে? অন্তরে বিশ্বাস আছে, তাহলে জবানে স্বীকৃতি দান করতে হবে উচ্চারণ করার মাধ্যমে। তাহলে যখন অন্তরে আল্লাহর প্রতি ঈমান আছে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, যখন বিশ্বাস আছে তখন বলবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। জি, এইভাবে স্বীকৃতি দান করা প্রতিটি ঈমানিয়াতের বিষয়। তাহলে এটা হচ্ছে অন্তরের কথা। আর অন্তরের কথার কথা হয়ে গেল, আর জবানের কথার কথা হয়ে গেল। এখন থাকলো কি? ওয়া আমালুন, আমল, যেটা এই আমলও দুই রকম। আমালুল কলব, অন্তরের আমল, কর্ম। অন্তরের কর্ম কি বলছেন? যে ইখলাসুহু ওয়া নিয়াতুহু, অন্তরের আমল হচ্ছে নিষ্ঠা, খুলুসিয়াতের সাথে বিশ্বাস করা এবং কোনো কিছুকে স্বীকার করে না, মেনে নেওয়া। আর নিয়ত, সংকল্প। জি, তো আপনি যখন অন্তরে বিশ্বাস করবেন, এতেকাদ হইল। কারণ অন্তরের আমল কি লাগবে? ইখলাস, সেটা নিষ্ঠার সাথে হইতে হবে।
এবং অন্তরে সংকল্প থাকতে হবে, নিয়তের সাথে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং অন্যান্য বিষয়গুলির স্বীকৃতি দান করতে হবে। এটা কি হয়ে গেল? অন্তরের আমল। তো অন্তরের আমল হয়ে গেল ইখলাসুহু ওয়া নিয়াতুহু। এখন অঙ্গ প্রত্যঙ্গের আমল, তার মধ্যে জবানের আমল, যে জবান দ্বারা যতগুলি আমরা নেক কাজ করছি, সে ফরজ হোক অথবা সুন্নাত মুস্তাহাব হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ছাড়াও যতগুলি বিষয় রয়েছে, কিছু ফরজ আছে আর কিছু মুস্তাহাব নফল আছে। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যাবতীয় ইবাদত বন্দেগী, শারীরিক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাত, যাতে কিয়াম রয়েছে, রুকু রয়েছে, সুজুদ রয়েছে, বৈঠক জলসা রয়েছে ইত্যাদি। আর এছাড়া শারীরিক ইবাদত সিয়াম, আর্থিক ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের আমল, যাকাত, জি, হজ, এগুলো হচ্ছে আমালুল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গের আমল। তারপরে বলছেন ওয়া আমালুন ওয়া কওলুন, আমল এবং কথা, দুইবার করে বলেছেন, আগে কল তারপরে আমল, অথবা আগে আমল ওয়া কওল। জি, তারপরে দুটো কথা আরও বলেছেন, ওয়া নিয়াতুন ওয়া ইসাবাতুন, নিয়ত লাগবে, আর কি লাগবে? ইসাবাতুন মানে সঠিক পন্থা লাগবে। ইসাবাত, আসাবা ইউসিব মানে ঠিক করা, এই জন্য মুসিব মানে যে ঠিক ঠিক করে বা ঠিক কথার উপর আছে, সঠিক কথার উপর আছে, আর মুখতি ওর বিপরীত, যে ভুল পথে আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে প্রসিদ্ধ উক্তি রয়েছে, ইন্নামা আনা বাশার, আমি একমাত্র মানুষ, উখতি ও ওসিব, ভুলও করি আর ঠিকও করি, ঠিকও বলি। তো কি বলছেন? ওয়া নিয়াতুন ওয়া ইসাবা, নিয়ত এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া বা সুন্নতের মুওয়াফিক হওয়া, অনুকূলে হওয়া। এজিদ ওয়া ইয়ানকুস, ঈমান বাড়েও আর কমে, যা বাড়ে তা কমে। এর বিপরীত আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যে বর্ণিত রয়েছে এই মর্মে আহলে সুন্নাতের বিপরীত মত, এবং যেটা হানাফিরা ধারণ করে আছে এই আকীদার ক্ষেত্রে ভুল বিষয়টি, সেটা হচ্ছে যে ঈমান কমে না বাড়ে না, মূল ঈমান তাদের কাছে কমে না বাড়ে না, বলছে আমল কমে আর বাড়ে। কিন্তু মূল ঈমান যেটা সম্পর্ক অন্তরের সাথে, সেটাও কমে বাড়ে। অন্তরের বিশ্বাস সবার একরকম না, এই জন্য কারো বিশ্বাসকে কিছু পয়সা দিয়েও কিনে নেওয়া যায়, বিশ্বাসকে ঈমানকে বিক্রি করে দিচ্ছে, আর কারো বিশ্বাসকে সারা দুনিয়া দিয়ে হলেও কিনতে পারবে না। অন্তরের যতগুলি কাজ আছে সবগুলিতে বিভিন্ন স্তর রয়েছে, একই রকমের না। অন্তরে কাজ হচ্ছে আনন্দিত হওয়া, সবার খুশি একরকম, বরং একজনের খুশি সব সময়ের খুশি একরকম না। অন্তরে একটি কাজ হচ্ছে দুঃখ, মানসিক কষ্ট, শোক। শোক কিসে হয়? অন্তরে হয়। এই জন্য মানুষ চোখকে সামলাইতে পারে না, নিজেকে সামলে রাখতে পারে না, কেঁদে ফেলে। শোক একরকমের না। কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, কারো ছেলে মারা গেছে, মেয়ে মারা, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, কারো চাচাতো ভাই খালাতো ভাই মারা গেছে, কারো দাদি নানি মারা গেছে। পার্থক্য নেই? অবশ্যই শোকে পার্থক্য আছে। কারো পয়সার ক্ষতি হয়েছে, কারো জানের ক্ষতি হয়েছে, দুটো শোকে পার্থক্য আছে। তাহলে বোঝা গেল যে অন্তরের কাজগুলি তো কি আছে? তাফাউত আছে, তফাত আছে। ভাষ্যকারগণ বলেছেন এই কথাগুলির ব্যাখ্যায় যে ঈমানের জন্য প্রথম কি লাগবে? অন্তরে বিশ্বাস করা লাগবে, এটা হচ্ছে ইতিকাদ। আর তার সাথে জবানে স্বীকৃতি দেওয়া লাগবে, আর তারপরে আমল লাগবে। আর যে কোনো নেক আমল, নেক কথা, আপনার ঈমান থেকে শুরু করে যতগুলি আমল আছে, এগুলি কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। তাহলে নিয়ত ছাড়া হচ্ছে না। নিয়ত ছাড়া আপনার ঈমান গ্রহণযোগ্য না, কোনো নেক আমল গ্রহণযোগ্য না।
নিয়ত শুদ্ধ তাহলে আমলগুলি শুদ্ধ। এই জন্য নিয়তের কথা বলা হয়েছে। শুধু নিয়তের মধ্যে ইখলাস আছে, সব আছে, এগুলো আছে। আমি সংকল্প করে ভালো কাজ শুরু করেছি, যথেষ্ট না? আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনার আমলগুলি সুন্নাহ ভিত্তিক হইতে হবে। যে ইসাবাতুন মানে মুওয়াফাকাতুন লিসুন্নাহ, সুন্নতের মুওয়াফিক হইতে হবে, সুন্নতের অনুকূলে হইতে হবে। তো এইভাবে কথাগুলোর মধ্যে কিন্তু ধারাবাহিকতা আছে, একটির আরেকটির সাথে সম্পর্ক রয়েছে। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে। ঈমান বাড়া কমার ওপর অনেক আয়াত এবং হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই বিষয়টিকে বিশদভাবে মানুষের কাছে পেশ করার জন্য কিতাবুল ঈমানে অনেক বাব নিয়ে এসছেন, অধ্যায় নিয়ে এসছেন। আমল ও ঈমান অন্তর্ভুক্ত। আর শুধু আমল কমে বাড়ে এমন কথা নয়, এমনকি ঈমান যে রয়েছে সেই ঈমানও কমে বাড়ে। বরং একজন লোকের, একজন আরেকজনের সাথে তুলনা করিয়েন না, আপনার বা আমারই সবসময় একই রকম ঈমান থাকে না। এই জন্য তো সাহাবীর প্রতি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন থাকি আর দিনের কথা শুনি তো মনে হচ্ছে জান্নাত জাহান্নাম কান্নাহা রাআয়ু আইন, মনে হচ্ছে স্বচক্ষে দেখছি। কিন্তু যখন বাড়িতে চলে যাই, ওয়াফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ, স্ত্রী বাচ্চাদের সাথে যখন মিশি এবং তাদের নিয়ে যখন ব্যস্ত হয়ে যাই সাংসারিক কাজে, নসিনা কাসীরা, অনেক কিছু ভুলে যায়, গাফিল হয়ে যায়। এটা কি আমাদের মুনাফিকি নাকি? না, ঈমান তাহলে আপ ডাউন করে, একই লোকের ঈমান আপ ডাউন করে। এই জন্য দেখা যাচ্ছে এক সময় সহজে আপনার অন্তর এত নরম হয়ে গেছে এবং অন্তর এত বেশি আল্লাহ অভিমুখী হয়েছে যে এমনিতে চোখে পানি চলে আসছে। আবার কখনো চেষ্টা করে মনে করছেন যে আমি এই সময় কাঁদবো আল্লাহর কাছে, তাও কাঁদন আসে না। জি হ্যাঁ, বোঝা গেল যে ঈমান কমে বাড়ে, ঈমান কমে বাড়ে। ইয়াজিদু মাশাআল্লাহ, আল্লাহ যতটা চান ততটা বাড়ে, সব কিছু আল্লাহর ইচ্ছাধীন। ওয়া ইয়ানকুসু, এবং কমতেও থাকে। কিন্তু এই বাড়া কমাটা কিসের ভিত্তিতে হয়? আল্লামারা বলেছেন যে ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাআসি, নেকির কাজ করলে বাড়ে, যত নেকির কাজ করে ঈমান বাড়বে। আপনি অন্তরকে নরম করতে চান, আপনি আল্লাহ দিকে ধাবিত হতে চান, আপনার যত নেকির কাজ আছে আরও বাড়ান, আরও বাড়ান, আরও ধাপে ধাপে আরও বাড়ান, দেখবেন যে ঈমান বাড়ছে। গুনাহ কমে আসছে জীবন থেকে, নেকির সংখ্যা বাড়ছে, তখন ঈমান বাড়ছে। তো ঈমান বাড়ে কিসের ভিত্তিতে? নেকির সংখ্যার পরিমাণের ভিত্তিতে। যত নেকি বাড়াবেন, সৎ কাজ বাড়ে, তত বেশি ঈমান বাড়বে। আর ঈমান কমে কিসের ভিত্তিতে? যত বেশি পাপ বাড়তে থাকবে, ইয়ানকুসু বিল মাসিয়া, গুনাহ। একটা গুনাহ হইল, ঈমান কমলো, 2টা 4টা 10টা অহরহ গুনাহ হচ্ছে, ঈমান কমতে আছে। এই জন্য দেখা যায় যারা বেনামাজি হয়ে যায়, নামাজি হওয়ার পরে আস্তে আস্তে হয়েছে, একদিন হঠাৎ করে হয়নি, কিন্তু আস্তে আস্তে উদাসীন হয়েছে, বিভিন্ন পাপে জড়িয়ে গেছে, সারা রাত জাগছে, ফালতু জিনিস দেখছে ইন্টারনেটে। তারপরে জামাত ছুটতে শুরু হলো, জামাত ছুটে কিছুদিন ফজর পড়লো, তারপরে ওয়াক্তই পার করে দিল, সালাত 1 ওয়াক্ত ছেড়ে দিল, তারপরে 2 ওয়াক্ত ছেড়ে দিল। এইভাবে যত পাপ বাড়ে তত ঈমান কমতে থাকে। ঈমান কমতে কমতে এমন অবস্থা হয়ে যায়, বলছেন হাত্তা লা ইয়াবকা মিনহু শাই, ঈমানের কিছুই অবশিষ্ট থাকে না। ঈমান কমতে কমতে এক পর্যায়ে এমন হয়ে যায় যে ঈমানের কিছুই থাকে না। যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় দেখা গেছে যে এক সময় 5 ওয়াক্ত সালাত পড়তো বা কিছুটা ভালো কাজ করতো, বাদ দিয়ে নাস্তিক হয়েছে। একদিনে রাতারাতি নাস্তিক হয়নি, বেদিন হয়নি। ধীরে ধীরে যত পাপ বেড়েছে তত বেশি ঈমান ইসলাম থেকে দূর হয়ে গেছে। সূরাতুল ফাতহির আয়াত নম্বর 4, যেখানে ঈমানের বৃদ্ধির কথা আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। হুয়াল্লাযী আনজালা সাকিনাত ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আল্লাহ সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নামিয়েছেন, যাতে করে তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি পায়। জি, তো ঈমান যখন বাড়ে তাহলে অবশ্যই কমে। এই বিষয়টি এমন একটি বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, যেটি একদল সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। এটা কোনো নতুন ইখতিলাফ নয় বা নতুন বিষয় নয়। সাহাবায়ে কেরামগণ থেকে এই বিষয়টি বর্ণিত রয়েছে যে ঈমান কমে বাড়ে। জি,
তারপরে দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের কারা শ্রেষ্ঠ, বলছেন ওয়া খায়রু হাযিহিল উম্মাহ বাদা ওয়াফাতি নবিয়্যিহা আবু বকর ওয়া ওমর ওয়া ওসমান। এই উম্মতের সবচাইতে উত্তম ব্যক্তি এই উম্মতের নবীর ইন্তেকালের পরে, ওয়াফাত ইন্তেকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে। ইন্তেকালকে আরবিতে ওয়াফাতও বলা হয়, মওতও বলা হয়, কোনো বেয়াদবি না। কিন্তু বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল বলবে না, মারা গেছেন বলবে না, ওয়াফাত বলবে না, এমন ভাষা বলবে যেটা অস্পষ্ট ভাষা, না তো বেয়াদবি হয়ে যাবে। অথচ বহু হাদিস আর তার আগে আয়াত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওতের কথা। জি, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা, বেশ কিছু হাদিস রয়েছে, অনেক হাদিসে মনে রয়েছে। তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াফাতের কথা রয়েছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। জি, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। এই উম্মতের নবীর ইন্তেকালের পরে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর প্রথম, তারপরে ওমর, তারপরে উসমান। এই সিরিয়ালেই সাহাবায়ে কেরামরা বলতেন, এই ফজিলতের কথা তারা বিশ্বাস করতেন, এভাবে তাদের নাম উল্লেখ করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় বলতেন দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর, খারাজতু আনা ওয়া আবু বকর ওমর, এইভাবে এসছে। কখনো কোনো কোন হাদিসে উসমান রাদিয়াল্লাহু আনহু নাম এসছে, এই তিনজনের নাম এসেছে। বলছেন হা কাযা রুওয়া লানা আন ইবনে ওমর, এইভাবে আমাদের পর্যন্ত বর্ণিত হয়ে এসেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী থেকে। কাল তিনি বলছেন কুন্না নাকুলু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহরিনা, রাসূলুল্লাহ যখন আমাদের মাঝে বেঁচে ছিলেন তখনই আমরা বলতাম তার সামনে, ইন্না খায়রান নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান। জি, ওয়াসমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। এমন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের আড়াল, প্রথম কথা চোখের আড়ালও যদি হয় আর ইসলামী আকীদা বিরোধী হয় তাহলে ওই নাযিল হয়ে সতর্ক সাবধান করে দাও যে তোমার সাহাবীরা কিন্তু একটা কথা বলছে ভুল। শুধু তাই নয়, ওটা তো আছেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা এইভাবে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনতেন, ফালা ইউনকিরহু, তার ওপর কোনো আপত্তি করতেন না, প্রতিবাদ করতেন না, বরং এটি হতো তাহলে কি হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন বা স্বীকৃতি। তো এই মর্মে যে দলিলটি রয়েছে এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন আর প্রতিবাদ করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এই বিষয়টি 3655 নম্বর হাদিস, 3658 নম্বর হাদিস। এই মর্মে আবু বকর, ওমর, ওসমান এইভাবে উল্লেখ করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করতেন না। এই কথাটি ইমাম ইবনে আবি আসিমের যে সুন্নাহ রয়েছে, সুন্নাহ আকীদার কিতাব, তার 1193 হাদিস, এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে জিলালুল জান্নাহ নামক একটি কিতাব তার তাহকিক করেছেন, তাতে তিনি এটাকে সহি বলেছেন। হাদিস তাহলে সহি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবারা এই তরতিবে পর্যায়ক্রমভাবে সাহাবায়ে কেরামদের নাম আবু বকর, ওমর, ওসমান এভাবে বলতেন। তারপরে কার স্থান বলছেন, সুম্মা আফদালুন নাস বাদা হাওলা আলিয়ুন ওয়া তালহাতু ওয়া জুবাইর ওয়া সাদুন ওয়া সাঈদুন ওয়া আব্দুর রহমান ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ। তারপরে এই তিনজনের পরে আবু বকর, ওমর, ওসমান, এই তিনজনের পরে সবচাইতে উত্তম হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চতুর্থ খলিফা, এই জন্য ওসমানের পরে। তারপর তালহা, জুবাইর, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি ছিলেন, আর আব্দুর রহমান ইবনে আউফ, আর আবু উবাইদা ইবনুল জাররাহ। জি, এরা হচ্ছেন কারা? আল আশরাতুল মুবাশশারা, 10 জন এমন সাহাবী যাদেরকে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস। সেই হাদিসটিতে এইভাবে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশারাতুন ফিল জান্নাহ, 10 জন ব্যক্তি জান্নাতে যাবে। আবু বকরিন ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলিউন ফিল জান্নাহ, এইভাবে আল হাদিস। জি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন 3747 নম্বর হাদিস,
আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। আর সহিহ ইবনে হিব্বানও হাদিসটি রয়েছে, 7002 নম্বর হাদিস। আর সাইদ ইবনে যায়েদ থেকেও এই হাদিস বর্ণিত হয়েছে, আরেকজন সাহাবী থেকে। এই হাদিস হচ্ছে তিরমিজির 3748, 3757। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসটিকে, আশরা মুবাশশার হাদিসটিকে সহিহ বলেছেন। মিশকাতের তাহকিক 6118, 6119। বলছেন ওয়াকুল্লুহুম ইয়াসলুহু লিল খিলাফা, আর এরা সকলে, এই যে 10 জন সাহাবায়ে আল-আশরা মুবাশশিরিন, এই 10 জনই খেলাফতের জন্য যোগ্য ছিলেন। অর্থাৎ 10 জনের কাউকে যদি খলিফা বানিয়ে দিতেন শুরার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, তো সেটা কোনো রকমের কারো হক নষ্ট করা হইতো না। কারণ ইসলামে শুরার গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা ছিল যে প্রথম খলিফা হবেন আবু বকর, তাই হয়েছে। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। তৃতীয় খলিফা ওসমান হয়েছেন। চতুর্থ আলী হয়েছেন। কিন্তু অন্যরাও যদি হইতেন তারা সকলেই খেলাফতের যোগ্য ছিলেন। তাদের সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ঘটনায় রয়েছে সহিহ বুখারীর হাদিস 1392 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 567 নম্বর হাদিস। তাতে রয়েছে আন্নাহু কাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন সেই অসুস্থ অবস্থা, আহত অবস্থায়, ইন্নী লা আ'লামু আহাদান আহাক্কা বিহাযাল আমরি মিন হাওলাই নাফার আল্লাযীনা তুফিয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া আনহুম রাদিন। আমি জানি না এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে এই বিষয়ে বেশি হকদার হইতে পারে, মানে খেলাফত, ফি আমরিল খেলাফা, বেহাদাল আমর বেহা আমরিল খেলাফা, খেলাফত পাওয়ার ক্ষেত্রে বেশি অধিকারী হতে পারে, হকদার হতে পারে, এই কয়েকজনের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ওপর সন্তুষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল ইন্তেকাল করেন, ওয়া হুয়া আনহুম রাদিন, তিনি তাদের ওপর সন্তুষ্ট ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সকলে আস্থাভাজন ছিলেন। ফামান ইস্তাখলাফু বাদি ফাহুয়াল খলিফা, সুতরাং এদের যে কাউকে যদি কেউ খলিফা বানিয়ে নেয় আমার পরে, তাহলে সেই খলিফা, অসুবিধা নেই। তিনি 6 জনের একটা শুরা কমিটি তৈরি করে দিয়েছিলেন। ফাসমাউ লাহু, তার কথা শুনিও, যাকে বানানো হবে শুরা ভিত্তিক তাকে তোমার তার কথা শুনিও এবং তার আনুগত্য করিও। তারপরে নাম কার উল্লেখ করেছিলেন? ওসমান, ওমরের পরে, ওমর যেহেতু নাম উল্লেখ করছেন 6 জনের, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ আর সাদ বিন আবু ওয়াক্কাস, এই 6 জনের শুরা কমিটি ছিল। তাহলে শুরা হচ্ছে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন বা সিলেকশন, ইলেকশন নাই। ইলেকশন হচ্ছে যোগ্য অযোগ্য, মাথা প্রতি ভোট, এটা হচ্ছে ইলেকশন। ইসলামে ইলেকশন নেই। অযোগ্য ব্যক্তির মতামতের ইসলামে কোনো মূল্যায়ন করা হয়নি। অযোগ্য ব্যক্তি কিসের মতামত দেবে, আর ওর মতের যোগ্য এইটাই কি, গুরুত্বই বাকি। কিন্তু যোগ্য ব্যক্তিদের মত প্রকাশের অধিকার রয়েছে এবং তাদের মতের মূল্য রয়েছে, কারণ তারা যোগ্য ব্যক্তিকে চিনে, আর অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির তো মূল্যায়ন করবে না। ইলেকশন হচ্ছে পশ্চিমা কাফেরদের নব আবিষ্কৃত তরিকা, ইহুদিদের নব আবিষ্কৃত তরিকা, আব্রাহাম লিঙ্কন ইহুদির। আর সিলেকশন শুরা হচ্ছে কোরআন সুন্নাহর তরিকা। 6 জনের নাম উল্লেখ করলেন। তাহলে বাকি থাকলো আশরা মুবাশশার মধ্যে আর কয়জন? 4 জনের মধ্যে না, 2 জন তো ইন্তেকাল, আবু বকর ওমর চলে গেছেন, 8 জন হইল। তাহলে আর 2 জন, 3 জন। জি, একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফের নাম এর মধ্যে ছিল, দেখেন এর মধ্যে নাম আছে ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন ওয়াক্কাস। এদের যে কাউকে তোমরা খলিফা বানাবে অসুবিধা নেই, এরা বানিয়ে নিতে পারে, তার কথা শুনিও, তার আনুগত্য করিও। তাহলে এখানে বাকি পড়েছে কে? আবু উবাইদা ইবনুল জাররাহ আর সাঈদ ইবনে যায়েদ, এই 2 জন। আর 2 জন তো ইন্তেকাল করছেন, আহত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছে। তাহলে 10 জন হয়ে গেল কি না? জি হ্যাঁ। এই 2 জনকে কেন বাদ দিলেন? এর রহস্য হচ্ছে
যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ইন্তেকাল করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশাতে ইন্তেকাল করেছিলেন। বলছেন ভাষ্যকার, এজন্য হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে তিনি ফথুল বারীর 7ম খণ্ড 67 পৃষ্ঠায় বলছেন, ওয়াক্তে সার ওমর আলা সিত্তাতি মিনাল আশারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে 10 জনের মধ্যে 6 জন নেই ক্ষান্ত হলেন, 6 জন নাম শুধু উল্লেখ করলেন। এতে কোন লা ইশকালা ফি, এতে কোনো সংশয়ের বিষয় নয়। এটা কেন এটা করলেন? আম্মা সাঈদ ইবনে যায়েদ, যিনি একটু আগে বললেন তিনি ভগ্নিপতি, আর তার সাথে ইবনু আম্মে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। এক তো চাচার ছেলে চাচাতো ভাই, আর এদিকে ভগ্নিপতি, যাতে লোকেরা এইটা না ভাবে যে স্বজন প্রীতি করে দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য সাঈদ ইবনে যায়েদকে দূরে রাখলেন যে তুমি খলিফা হবে না। যোগ্যতা ঠিক ছিল আপন জায়গায়, আশরাম 10 জনের একজন অবশ্যই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কিন্তু তাকে সরিয়ে দিয়েছিলেন। ফালাম ইউসাম্মিহু ওমর ফিহি মুবালাগাতান ফি তাবাররি মিনাল আমরি, তার নামকরণ করেনি, নাম উল্লেখ করেননি। কেন? যাতে করে খেলাফতের বিষয়ে তিনি একবারে বিষয়টি পরিষ্কার রাখেন, কারও বলার কোনো সুযোগ না থাকে যে আপনজনকে এখানে ঢুকাবার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ, কি ইখলাস ছিল! আর আজকাল কি অবস্থা! আর আবু উবাইদা ইবনুল জাররাহ সম্পর্কে বললাম যে তার কি হয়েছিল, ইন্তেকাল হয়ে গেছিল। জি, তারপরে বলছেন সুম্মা আফজালুন নাস বাদা হাওলাই, এদের পরে সবচাইতে উত্তম কারা? এই 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাদের পরে উত্তম কারা? বলছেন আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দ্বারা সকলে, কিন্তু বিশেষ করে মুহাজিরিন আনসারদের যারা অগ্রণী ভূমিকা রেখেছেন বা অগ্রগামী, যারা আল কারনুল আউয়াল, প্রথম যুগের স্বর্ণযুগের মানুষরা সাহাবায়ে কেরাম, তারা উত্তম। আল্লাযী বুইসা ফীহিম, যাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। আল মুহাজিরুন আল আউয়ালুন ওয়াল আনসার, ওয়াস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাবিকিন অগ্রগামী, যারা প্রথম সারির মুহাজিরিন এবং আনসার, প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন। আচ্ছা, এরা কারা? মুহাজির তো যারাই মক্কা থেকে হিজরত করে এসছে, আগে আসুক আর পরে আসুক। আনসার যারা আওস এবং খাজরাজ মদিনাবাসী, তারা ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দেখেছেন, আগে হোক আর পরে হোক, সবাই আনসার। কিন্তু মুহাজিরিন আউয়ালিন আর আনসার আউয়ালিন অগ্রগামী কারা, প্রথম সারির কারা? বলছেন ওয়াহুম মান সাল্লাল কিবলাতাইন, যারা 2 কিবলাকে সামনে করে সালাত পড়ার সুযোগ পেয়েছে। মানে এমন আগে ভাগে ইসলাম গ্রহণ করেছে যে 2টো কিবলা পেয়েছে। 2টো কিবলার রহস্য তাহলে আপনাদের হয়তো জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য এটি, আর এটি হচ্ছে শক্তিশালী মত। তখন এমনভাবে সালাত আদায় করতেন যে কাবাও যেন সামনে থাকে আর বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। তাহলে কোন দিকে হয়ে সালাত আদায় করতেন? হাজরে আসওয়াদ রুকনি ইয়ামানির দিকে কাতার লাগিয়ে সালাত আদায় করতেন। তাহলে কাবাও সামনে হলো, আর উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকে যখন দাঁড়ালেন মুসল্লিগণ, তখন উত্তর দিকে মুখ করে সালাত আদায় করছেন, আর উত্তর দিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস, জি আকসা, মসজিদ আকসা। তাহলে দুটোই সামনে রেখে সালাত হইত। মদিনা যখন চলে আসলেন, তখন বাইতুল মুকাদ্দাস আর কাবার মাঝখানে হয়ে গেলেন, উত্তর দিকে হিজরত করে চলে আসলেন মক্কা থেকে। এখন মদিনায় এসে বিষয়টি এখন সামনে আসলে, এখন কোন দিকে মুখ করে সালাত আদায় করা যাবে, কাবার দিকে না মসজিদ আকসার দিকে? একটা সম্ভব, দুটো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো যে এখন এখানে ইহুদিরাও বসবাস করে, তাদেরকে আকৃষ্ট করা হবে। আর আল্লাহর এটি ইচ্ছাও, আল্লাহর বিধানে, এতে এছাড়াও বহু হিকমত হইতে পারে। পরীক্ষা, যে আল্লাহ যেভাবে হুকুম করে সেখানে, আল্লাহ যদি বলেন যে কাবা সামনে করে তো কাবা সামনে করে, আল্লাহ যদি বলেন যে আর কিছু সামনে করে সেটি, আল্লাহর হুকুম পালন করে হচ্ছে ইবাদত, তাআব্বুদ। হুকুম হলো যে বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করো। তখন রাসূলুল্লাহ 16-17 মাস বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করলেন। 16-17
বলে হাদিস রয়েছে, দুটোই কথা রয়েছে। তার মানে মাসে মাসে ধরলে 17 মাস হয়, আর যদি দিন তারিখ গুনে ধরেন তাহলে 16 মাস হয়। তো বর্ণনাকারী সন্দেহ নাই এটি আসলে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে আসার পর আর যে কিবলার পরিবর্তন, এর মাঝখানে এই সময়টা হচ্ছে 16 থেকে 17 মাস। তারপরে তাহবিলুল কিবলা, কিবলার পরিবর্তন ঘটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আকাঙ্ক্ষা এটাই ছিল যে আমি আল্লাহর ঘর কাবা, যেটি সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, সেটাকে সামনে করি, যেটা মক্কাতুল মুকাররমে অবস্থিত, সেটাকে সামনে করি, আমি সালাত আদায় করি। আল্লাহ এই বিষয়টি দিকে ইঙ্গিত করেছেন যে সূরা বাকারার মধ্যে যে দ্বিতীয় পারা শুরু হচ্ছে, তাতে রয়েছে সায়াকুলুস সুফাহু মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তারপরে এটি আয়াতে তারপর বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের পানে চেয়ে দেখতেন আর বলতেন, ইয়া আল্লাহ, আল্লাহ যদি কাবাটাকে কিবলা বানিয়ে দিতে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব যেটা তোমার পছন্দনীয়। তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ, সুতরাং তুমি এখন তোমার মুখমণ্ডল ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে। কিবলার পরিবর্তন হয়ে গেল। তাহলে এটা 16 মাস, মানে দ্বিতীয় হিজরি পর্যন্ত, তাই না? 12 মাস 1 বছর। রবিউল আউয়াল মাসে হিজরত করে এসছেন, রবিউল আউয়াল মাস থেকে শুরু করে আর যে 12 আর 4 16, তার রবিউস্সানি, জামাদুল্লাহ, জামাদুস্সানি, রজব মাস পর্যন্ত। রজবে কিবলার পরিবর্তন হয়েছে। এই সময় তাহলে প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করে চলে এসেছে, মক্কা থেকে হিজরত করে আগে চলে এসেছে, যখন জুলমের শিকার প্রথম কালে, এই নয় যে ইসলাম শক্তিশালী হয়ে গেছে তারপরে তো অনেকে ইসলাম গ্রহণ করেছে। মক্কা বিজয়ের আগেও মুসলিমদের সংখ্যা অনেক বেড়ে গেছিল। না, প্রথম দিকে দ্বিতীয় হিজরি পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন, এদের মধ্যে রয়েছেন বদরি সাহাবায়ে কেরাম 313 জন। জি, তারা এর মধ্যে পড়বেন। জি, তারা হচ্ছেন এই 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের পরে তাদের স্থান। আর অন্যান্য সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার, ওহুম মান সাল্লা কিবলাতে, যারা 2 কিবলাকে সামনে করে সালাত আদায় করেছেন। তারপরে সুম্মা আফদালুন নাস বাদা হাউলাই, তারপরে এদের পরে যারা এই উম্মতের উৎকৃষ্ট বা উত্তম, কারা তারা? মান সাহেবা রাসূলুল্লাহ ইয়াওমান আও শাহরান আও সানাতান আকাল্লা আও কাসর আও আকসার, হইবে কিন্তু কাসর করেছে, যারা রাসূলুল্লাহ সঙ্গী হয়েছে 1 দিনের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য, কম অথবা বেশি, 1-2 বছর, 5 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করে এসেছেন, তাদের স্থান। তারপরে তারাহামু আলাইহি, মানে তাতারাহামু আলাইহি বা নাতারাহামু আলাইহি, অন্য এতে রয়েছে যে নাতারাহামু আলাইহি, তাদের জন্য আমরা রহমতের দোয়া করব। রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে এটি পরিভাষা। তাযকুরু ফাদলাহু বা তারাহাম আলাইহি, তুমি তাদের উপর রহমতের দোয়া করবে, আল্লাহ সন্তোষের দোয়া করবে এবং তাদের ফজিলতের কথা উল্লেখ করবে যে আল্লাহ তাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বা নাযকুরু ফাদলাহুম ওয়া নাকুফু আন জালালিহিম বা তাকুফু আন জাল্লাতিহি, 2 রকম করে নুসখাতে রয়েছে। কোন নুসখাতে রয়েছে যে তাদের অদস্খলন যদি হয়ে থাকে কারো ব্যক্তি জীবনে, তো সেই ক্ষেত্রে নীরব থাকবে, মন্তব্য করবে না। সাহাবায়ে কেরামদের সময় মন্তব্য করা নিষেধ, মন্তব্য করলে নেফাক অন্তরে চলে আসবে। আর তুমি কি করে মন্তব্য করবে? চোখের সামনে যাদেরকে আমরা এই যুগে সমসাময়িক যারা আর আপোষে বিরোধ আছে, যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদের মধ্যে যে বিরোধগুলি রয়েছে সেই সম্পর্কে বলতে গিয়ে তো আমাদের ভুলে যাবে। কারণ হতে পারে একজন বা একটা দলকে ভালো মনে করছি, হতে পারে তাদের মধ্যে বেশ কিছু ত্রুটি আছে যেটা আমি এখনও উদ্ঘাটন করতে পারিনি। যাদের বেশি ভালো বলছি, হতে পারে তাদের মধ্যে দোষ আছে আমার থেকে অস্পষ্ট থেকে গেছে। তাহলে আপনি যে এই যুগ পাননি, যাদেরকে পাননি, তারপরে তাদের সাথে কোনো যুগের মানুষের তুলনা চলতে পারে না। জি, তো তাদের যদি কোনো ক্ষেত্রে পদস্খলন ঘটে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? নাকুফ, থেমে যাওয়া, নীরব থাকব। এবং নীরব থাকা হচ্ছে সহি সালামত থাকা। যারা এর বিপরীত কাজ করেছে, যেমন মাওলানা মওদুদি, তারা গুমরাহির শিকার হয়েছে।
ওয়ালা তাযকুর আহাদাম মিনহুম ইল্লা বিখাইর, আর যখনই তাদের কোনো সাহাবীর আলোচনা আসবে তখন কল্যাণের সাথে আলোচনা, ভালাইয়ের সাথে আলোচনা করবে। কেন? লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, হেদায়েতনামা পেশ করেছেন। ইযা যুকিরা আসহাবি ফামসিকু, আমার সাহাবায়ে কেরামদের আলোচনা যখন আসবে তখন তোমরা বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকিও, থেমে যেও। এই কথাটি কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে। ওয়ারাদ আন জামাআতি মিনাস সাহাবা, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবরানীতে রয়েছে তার হাদিস, ইমাম আল-আলকাই বর্ণনা করেছেন, আবু নুআইম হিলিয়াতুল আউলিয়ায় বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যেটা বর্ণিত রয়েছে সেখানে এইভাবে রয়েছে, এদা যুকির আসাফ আমসিকু, যখন আমার সাহাবায়ে কেরামদের কথা আলোচনা আসবে তখন কোনো খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকি। ওয়াইদা যুকিরাতিন নুজুম ফামসিকু, আর যখন তারকার কথা আসবে, জ্যোতিষবিদ্যার কথা, তখন তোমার নীরব থাকিও, ওদিকে ঢুকিয়ে না, এত গোমরা হবে। ওয়াইদা যুকিরাল কাদারু ফামসিকু, আর যখন তকদিরের কথা, ভাগ্যের কথা আলোচনা আসবে তখন বেশি কথা বলিও না, চুপ থাকো, সেই সালামত থাকবে। আমরা ভালো মন্দ তকদিরে বিশ্বাসী, যথেষ্ট নিরাপদ। তকদির আল্লাহ লিখে রেখেছেন, তাহলে আমাদের কর্ম করে কিছু হবে না, না এরকম কথা নয়। জি, এই কথাও যদি মনে আসে তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মনে রাখতে হবে। এ মালু, তোমার কাজ তুমি করো, তোমার আমল তুমি করো, আর বাকিটা আল্লাহর জন্য ছেড়ে দাও। জি, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যার জন্য যাকে সৃষ্টি করা সেটা সহজ হবে। কাউকে ভালো কাজ করতে সহজ লাগছে, খুব মজা লাগছে, আর কাউকে খারাপ কাজ করতে আর মজা লাগছে। তার দোষ তো তোমার কর্ম তো সেরে, তোমার অবস্থান কোথায় যাচ্ছে। তো এই ছিল রিওয়ায়াত, ইমাম তাবরানী বর্ণনা করেছেন। এছাড়া আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ ফাথুল বারীতে হাসান বলেছেন, সিলসিলা সহিহাতে রয়েছে। ওয়াকাল ইবনে ওয়াইনা, সুফিয়ান ইবনে ওয়াইনা ইমাম মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান নাতাকা ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালিমাতিন ফাহুয়া সাহিবু হাওয়া, কেউ যদি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো একটি খারাপ মন্তব্য করে তাহলে সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, সে হচ্ছে বিদআতি। সাহেব হাওয়া হচ্ছে বিদআতি, যে খেয়াল খুশি কথা বলে। জি, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার আগে এই বিষয়টি সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছেন, এই সুফিয়ান ইবনে ওয়াইনা বড় মুহাদ্দিস ছিলেন, 198 তার ইন্তেকাল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এখানে উল্লেখ করেছেন ইমাম বারবাহী রাহমাতুল্লাহ আলাইহি, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরামগণ তারকারাজির মতো, আকাশের তারকার মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কারো অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। হাদিস উল্লেখ করেছেন ইমাম বারবাহী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় ইমাম তারপরেও কিন্তু হাদিসটি সহিহ নয়, হাদিস সহিহ নয়। হাদিসটি সম্পর্কে শোনেন, এই হাদিস ইমাম ইবনে আব্দুল বার জামিউ বায়ানিল ইলম ওয়া ফাযলিহি, দ্বিতীয় খণ্ড, 925 পৃষ্ঠা, 1760 নম্বর হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, আরও কয়েকজন সাহাবা কেরাম থেকে, কিন্তু এই হাদিস সহিহ নয়। ইমাম বাজদার বলছেন, হাযাল কালাম লাম ইয়াসিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। ইমাম ইবনে হাজম বলেছেন, হাযা খাবারুন মাকযুবুন মাওদুউন বাতিলুন, এই হাদিসটি হচ্ছে মিথ্যা, জাল, বাতিল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন, হাযা আল হাদিস লাম ইয়ারবি আহাদ মিন আহলিল কুতুবিস সিত্তা, 6টি যে প্রসিদ্ধ হাদিসের কিতাব রয়েছে, এই কিতাবগুলির ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই কুতুবুস সিত্তাতে কেউ বর্ণনা করেননি তারা। ওয়া হুয়া দাঈফুন, হাদিসটি কম পক্ষে হুকুম হচ্ছে দুর্বল। কিন্তু ইমাম আলবানী রাহমাতুল্লাহ কি বলছেন এই সম্পর্কে? তিনি বলেছেন সিলসিলা দাঈফার হাদিস নম্বর 58-61-তে মাওদুউন, হাদিস হচ্ছে জাল হাদিস, হাদিসটি হচ্ছে জাল, অর্থ সহি নয়। আমার সাহাবায়ে কেরাম তারকার মতো, তাদের যে কারো অনুসরণ করবে হেদায়েত পাবে। একজনের অনুসরণ হেদায়েতের জন্য নিশ্চয়তা, এটা ভুল কথা। কারণ ব্যক্তি জীবনে কিছু সাহাবায়ে কেরামদের ভুল ত্রুটি হয়েছে, আর তারা ভুলের ঊর্ধ্বে নয়,
কারো কাবিরা গুনাহ হয়েছে, তাহলে তার কি অনুকরণ যদি কেউ করে তো হেদায়েত পাবে? জি, সুতরাং কথাটি ঠিক নয়। হ্যাঁ, তবে সাহাবাই কেরামদের জামাত, দলটি জামাত হিসাবে, যেহেতু এই উম্মত, সাহাবাই কেরামদের জামানায় সাহাবাই কেরাম হচ্ছেন এই উম্মত, যেমন আজকের উম্মত সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সাহাবাই কেরামদের যুগে এই উম্মত কাকে বলবেন, কাদেরকে বলবেন? সাহাবাই কেরামদেরকে। তাহলে সাহাবাই কেরাম উম্মত হিসাবে সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ এবং এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আদর্শ মানুষ। তারা উম্মত হিসাবে তারা হকের ওপর প্রতিষ্ঠিত। সুতরাং সমষ্টিগতভাবে সাহাবায়ে কেরামদের যদি আদর্শ অনুসরণ করে, এটা হচ্ছে সালাফদের অনুসরণ করা, এটা হচ্ছে হকের মাপকাঠি। মাওলানা মওদুদী এখানে ভুল করেছে। সাহাবায়ে কেরাম হকের মেয়ার কিনা, উর্দুতে হককে মেয়ার হ্যাঁ কিনা, এক একজন সাহাবী হকের মেয়ার মানে হকের মাপকাঠি না, কিন্তু সাহাবায়ে কেরামদের জামাত সত্যের মাপকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শ যদি দেখতে হয় তো সাহাবায়ে কেরামদের থেকে নিতে হবে। হ্যাঁ, আরেকটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মতি লা তাজতামি আলা দালাল, আমার উম্মত গুমরাহির ওপর একমত হইতে পারে না, কোনো যুগেও না। সারা পৃথিবী থেকে সমস্ত মুসলিম গুমরাহ হয়ে যাবে, একটিও সহি আকীদার অনুসারী নয়, একটিও সুন্নতের অনুসারী নয়, একটিও শিরক মুক্ত না, এরকম হতে পারে না। দল হয়তো কমে যাবে, একেবারে সংখ্যালঘু হয়ে যেতে পারে, কিন্তু লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক, আমার উম্মতের একটি দল, ক্ষুদ্র দল সব সময় কি থাকবে? হকের ওপর বিজয়ী থাকবে। আর এই কথাটি সাহাবায়ে কেরামদের ওপর প্রথম ফিট হবে। সুতরাং সাহাবায়ে কেরামদের দলটি হচ্ছে হকের মেয়ার, হকের মাপকাঠি, কিন্তু এক একজন সাহাবীকে আপনি হকের মাপকাঠি বলবেন, এটি ঠিক নয়, যেটা এই হাদিসের ভাষ্য, কারণ হাদিসটাই সহি নয়। আল্লাহ তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বন্ধ করেন, এটা বন্ধ করেন।